চাচা, আসসালামু আলাইকুম। গার্ড এটার মানে কি জানেন? এটার মানে হচ্ছে যে পাহারা দেয়। বাসার নিচে যে গেটটা আছে, সেই গেটের দায়িত্বে যে মানুষটা থাকে তাকে গার্ড বলে। আপনাকে জীবনে কোনোদিন এই গেটটার আশেপাশে দেখলাম না। যখনই গেট খুলতে হয়, আপনাকে ২ দিন আগে নোটিশ দেওয়া লাগে। আপনি তারপরে কোনোমতে আস্তে, আস্তে হেলতে দুলতে গেটের কাছে আসেন। আইসা তারপরে আপনি একটা বড় চাবির থোকা থেকে প্রত্যেকবার কেমনে আপনাকে চাবি খুঁজা বের করতে হয়। তার সাথে তো আপনার বিরক্তির কোনো শেষ নাই। উহু, আহা, খুলতে হবে, চেহারায় বিরক্তি। আপনার জন্য আমার নিজের বাসায় আমার ঢুকতে খারাপ লাগে। আমি সারাদিন গেটের বাইরে দাঁড়ায় থাকি। মানুষ ভাবে আমি এতিম। চাচা, আমি এটা বুঝতে পারছি যে আপনি অনেকদিন ধরে বাড়ি যান না, আপনি আপনার বউরে দেখেন না, আপনি আপনার বউরে মিস করেন। আপনার মন খারাপ হওয়াটা স্বাভাবিক। কিন্তু তাই বলে কিছুক্ষণ পরপরই গেট লাগাই দিমু, এইসব কি? আমি আপনারে সালাম দেই, আপনি আমারে কন গেট লাগাই দিমু। আপনি একটা কাজ করেন, আপনি এসব বাদ দেন, আপনি বাড়ি যান, আপনার বউরে বন্ধু-বান্ধব বাসায় না যাবে না। এই জিনিসটা আপনি যেদিন ১ম বার আমাকে বলছিলেন, ঐদিন আপনি আমাকে এটাও জিজ্ঞেস করছিলেন যে, আমি কেন আপনার দিকে হা করে তাকিয়ে আছি? এটার কারণ কি জানেন? এটার কারণ হচ্ছে কারণ আমি তখন পাগল হয়ে গেছিলাম। আমি বিশ্বাসই করতে পারতেছিলাম না যে আপনি আমাকে মানা করতে পারেন। আমার বাসায় আমার ভাড়াটিয়াদের অন্য কোনো সমস্যা নাই। আমার বাড়িওয়ালার কোনো সমস্যা নাই। আপনার কেন সমস্যা থাকবে? আর আপনি ১ মাইল দূর থেকে আমার বন্ধুদেরকে চিনা ফেলেন। ওরা আসতেছে, গেট লাগায় দেন। এত কিছু করতে পারেন। কিন্তু সেলসম্যান, হিজড়া, ফকির এরা যখন র‍্যান্ডমলি বিল্ডিং এর ভিতরে ঢুইকা যায়, প্রত্যেক বিল্ডিং এ ঢুইকা, প্রত্যেক ফ্ল্যাটে ঢুইকা তাণ্ডব চালায়, তখন আপনি দেখেন না। তখন আপনি এদেরকে আর খোঁজ করতে পারেন না। আর আপনার আমার সাথে কথা বলতে সমস্যা কি? আমি জীবনে কতবার চেষ্টা করেছি আপনার সাথে কথা বলার। আমি হাইসা কথা বলার চেষ্টা করছি, আমি নরমালি কথা বলার চেষ্টা করছি, আমি লাফায় কথা বলার চেষ্টা করছি, আমি এক্সাইটমেন্টে কথা বলার চেষ্টা করছি। কিন্তু না। আপনাকে দেখলে মনে হয় যে আমার সাথে কথা বলতে আপনার রক্ত খরচ হয়। আমি আপনাকে মাসে যত টাকা বকশিশ দেই, তত টাকা আমি বাসায় বাড়ি ভাড়াও দেই না। কিন্তু তারপরেও আমাকে দেখলে আপনার মুখ বাঁকানো, ভ্রু কুঁচকানো, তার উপর চেহারাটাই যে গরুর পাছার মতো করে রাখেন, এইটা আমি বুঝলাম না এখনো পর্যন্ত। আর প্রত্যেকটা ছেলে আশা থাকে যে তার বাবা তাকে নিয়ে গর্ব করবে। আমার এমন কোনো প্যারা নেই, বুঝছেন? কিন্তু আমি একটা জিনিস চাই, সেটা হইতেছে যে আপনি যেন আমাকে দেখলে একটু হাসেন। আমাকে দেখলে যেন আপনার একটু ভাল লাগে। ঠিক আছে? আপনি যেন আমার দিকে কোনোমতে চেহারাটা না করে রাখছেন। মানুষের হয়তোবা ড্যাডি ইস্যু থাকে, কিন্তু আমার কেমনে জানি দারোয়ান ইস্যু হয়ে গেল। ফাইনালি চাচা, একটু মানুষ ভাবেন আমাদেরকে। আপনার চেহারা দেখলে আমার মুড অফ হয়ে যায়। আমি সকালবেলা প্রতিদিন উইঠা আল্লাহর কাছে শুধুমাত্র এই জিনিসটা চাই, যেন আপনার চেহারা আমার নিচে না দেখা লাগে। কারণ তাইলে আমার সারাটা দিন খারাপ যাবে। তাই প্লিজ আপনি একটু হাসেন, একটু ভালো ব্যবহার করেন। আপনার এই হাসির জন্য আমি বকশিশ দিতে রাজি আছি আপনাকে।